বিশ্ব রাজনীতির নতুন গেম চেঞ্জার বলা হয় যাকে, সেই আঙ্কারার ব্ল্যাক বক্স হাকান ফিদান হুট করেই ঢাকা ঘুরে গেলেন। বাহ্যিক রূপটা পররাষ্ট্রমন্ত্রীর হলেও ক্ষমতার দাঁড়িপাল্লায় তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ঠিক পরের মানুষ। তো এই প্রভাবশালী ব্যক্তিটি সাউথ কোরিয়া থেকে সোজা ঢাকায় কেন এলেন? শুধু কি সংস্কৃতির আদান প্রদান, নাকি নেপথ্যে রয়েছে বড় কোনো সমীকরণ? বলার জন্য তো বলা হচ্ছে বাণিজ্য $200 কোটি নিতে চান তারা, কিন্তু বাণিজ্য বাড়াতে হাকান ফিদান বেছে নিলেন কোন খাতটি? জবাবটা খোদ তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মুখেই শুনুন। প্রতিরক্ষা শিল্প। হ্যাঁ, চামড়া বা তৈরি পোশাক নয়, আলোচনার মূল টেবিলে ছিল ড্রোন, ট্যাঙ্ক আর ইলেকট্রনিক সমরাস্ত্র। যে দেশটি 1999 সালে অস্ত্র কিনত, তারা আজ বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক। আর সেই তুর্কি অস্ত্রের নতুন বড় বাজার হতে যাচ্ছে বাংলাদেশ। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, তুর্কি ড্রোনের কার্যকারিতা এখন বিশ্বজুড়ে প্রমাণিত। বাংলাদেশও কিন্তু 2022 সালেই তুর্কি ড্রোনের চুক্তি করে রেখেছিল। তবে এবার শুধু কেনাকাটা নয়, পর্দার আড়ালে আলোচনা চলছে যৌথ উৎপাদন আর প্রযুক্তি হস্তান্তর নিয়ে। সহজ কথায়, বাংলাদেশ চাইছে ড্রোন আর ট্যাঙ্ক যেন এবার গাজীপুরের সমরাস্ত্র কারখানাতেই তৈরি হয়। কিন্তু হঠাৎ তুরস্ক কেন? বিশ্লেষকরা বলছেন, চীনের ওপর থেকে একক সামরিক নির্ভরতা কমাতে চায় ঢাকা। আবার মার্কিন বা ইউরোপীয় অস্ত্রের দাম এত বেশি যে সেখানে হাত দেওয়া মুশকিল। ঠিক এই চিপা গলিতেই সস্তা কিন্তু সেরা অপশন নিয়ে হাজির এরদোয়ানের তুরস্ক। সফরের সবচেয়ে বড় চমকটা এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। দুই দেশ মিলে গঠন করছে 2+2 পরামর্শ কমিটি, অর্থাৎ প্রতি বছর দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা একসঙ্গে টেবিলে বসবেন। কৌশলগত সম্পর্ককে এই পর্যায়ে নিয়ে যাওয়া কি শুধু বন্ধুত্বের খাতিরে, নাকি এর পেছনে রয়েছে কোনো ভূরাজনৈতিক বলয় তৈরির চেষ্টা? ভুললে চলবে না, তুরস্ক দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে নিজের একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। কাশ্মীর ইস্যুতে তারা যেমন পাকিস্তানকে বুক দিয়ে আগলে রাখে, তেমনি রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে জোরালো ভূমিকা রাখছে। বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকও কিন্তু ঢাকার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু একদল ভিত্তিক সরকার নয়, বরং তুরস্ক সম্পর্কটা চাচ্ছে বাংলাদেশের সাথে। আর তাই বিরোধী দলের নেতার সাথেও সমান গুরুত্ব নিয়ে বৈঠক সেরেছেন হাকান ফিদান। হাকান ফিদান ঢাকা ছাড়ার আগে এক্সে লিখেছেন, এই বন্ধুত্ব শুধু অভিন্ন স্বার্থের নয়, কঠিন সময়ের সংহতির। নতুন নির্বাচনের পর বাংলাদেশের এই নতুন যুগে তুরস্কের এই অতি তৎপরতা কি কেবলই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য, নাকি ওয়াশিংটন বেইজিংয়ের বাইরে ঢাকা আঙ্কারার এক নতুন অক্ষ তৈরির মিশন? বাংলাদেশ ফার্স্ট নীতির এই খেলায় বাংলাদেশের এই বন্ধু কেমন হবে? উত্তরটা হয়তো তোলা রইল ভবিষ্যতের সমরাস্ত্র কারখানাতেই।